আমরা তাহলে ওই ডিসকাশনটা করি একটু, যে ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে আমাদের সেন্টার অফ মাসটা বার করতে হয়। সেন্টার অফ মাস ক্যালকুলেশন based on integration। ঠিক আছে, ইন্টিগ্রেশন বেসড আমরা কিভাবে সেন্টার অফ মাস পজিশন ডিফাইন করতে পারি। সেখানে হয় কি এক্সিএম এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, সেখানে হয় ইন্টিগ্রেশন অফ ডিএম ইনটু এক্স divided by integration of dm, and ycm টা হয় integration of dm into y by integration of dm। মানে হলো আমরা ওই যে ইন্টিগ্রেশন মানে হলো সাম অফ অল এলিমেন্টস, তাহলে একটা এলিমেন্টের মাস ডিএম আর তার এক্স ডিস্টেন্স, এই প্রোডাক্টটার সাম। তার মানে যতগুলো ছোট ছোট এলিমেন্ট হতে পারে প্রত্যেকটার এলিমেন্ট মাস আর তার রেসপেক্টিভ এক্স ডিস্টেন্স অ্যান্ড ওয়াই ডিস্টেন্স ফর এক্সএম ক্যালকুলেশন অর ওয়াইসএম ক্যালকুলেশন ইজ কনসার্ন। যেমন এটাকে আমরা বোঝার জন্য এটা কি বললাম, যে উই ক্যান অ্যাপ্লাই দিস কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন ফর ফাইন্ডিং সেন্টার অফ মাস। সেটা হলো যেখানে আমরা দেখব যে কোনো একটা বডিতে, কম্প্যাক্ট বডি, সেখানে মাস ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াসলি তার জিওমেট্রি ওয়াইজ অ্যাভেলেবেল আছে। সেই মাস ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হতে পারে বা নন ইউনিফর্ম হতে পারে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, সেন্টার অফ মাস of a rigid rod of mass m length l। আমরা নর্মালি জানি যে একটা ইউনিফর্ম রড, ঠিক আছে, আমরা এটা ডাইরেক্ট পড়তে পারি যে একটা ইউনিফর্ম রড তার মাস ডিস্ট্রিবিউশনটা, মানে একটা রিজিড রড, ওয়ান ডাইমেনশনাল রড, তার মাস এম লেন্থ এল, মাস ডিস্ট্রিবিউশনটা যদি ইউনিফর্ম হয় তাহলে তার জিওমেট্রিক্যাল সেন্টার হাফওয়ে অফ ইটস লেন্থ, দ্যাট মানে মিড পয়েন্টে তার সেন্টার অফ মাসটা থাকবে। ঠিক আছে, তুমি যদি একটা, যেমন এটা মাস ডিস্ট্রিবিউশন ধরো ইউনিফর্ম আছে, আমি এটাকে চেষ্টা করছি, যা পড়ে গেল, পড়ে গিয়ে কি হলো, মনে হলো চকটা ভেঙে গেল। আর কিছু হলো কিনা জানি না, না অক্ষত আছে, ভাঙেনি। যাই হোক, ব্যালেন্স করার যদি চেষ্টা করি তাহলে ব্যালেন্স হবে কোনো একটা জায়গায়, যে হয়েছে কম বেশি। তার মানে এই যে জায়গাটায় এটাকে ব্যালেন্স করতে পারছি, ডেফিনেটলি ওই পয়েন্টটাই হলো এই চকটার উইথ হোল্ডার, তার এফেক্টিভ সেন্টার অফ মাসটা ওই জায়গাটায় কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারছো? নইলে আমি ওখানটা ব্যালেন্স করতে পারতাম না, কারণ ওর যেখানটা সেন্টার অফ মাস অ্যাক্ট হবে সেই পয়েন্ট থেকেই ওর ওয়েটটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে ওয়েটটা যে পয়েন্ট থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যাচ্ছে, আমি ঠিক সেই পয়েন্টেই ওটাকে সাপোর্ট দিচ্ছি, যাতে কিনা ওর যে নর্মাল রিয়াকশানটা ওটা ওই পয়েন্টেই কাজ করছে, যে পয়েন্টে তার এমজিটা ডাউনওয়ার্ড হচ্ছে। তার ফলে দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, গেটিং কাউন্টার ব্যালেন্সড, অ্যান্ড ইট ইজ গেটিং দ্য সিচুয়েশন অর কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এটাই যদি আমি এই এন্ড থেকে ফোর্স ব্যালেন্সটা দিতে যাই তাহলে হবে না, কারণ সেক্ষেত্রে এমজির লাইন অফ অ্যাকশন আর আমার নর্মাল ফোর্স দুটো যদি আলাদা আলাদা জায়গায় হয়, তাহলে ইনস্পাইট অফ ট্রাইং টু ব্যালেন্স দ্য ওয়েট, তার মানে আমি যদি একটা রড এরকম রয়েছে, রডটার সেন্টার অফ মাস এখান থেকে এমজিটা কাজ করছে, আর আমি সাপোর্ট প্রোভাইড করতে চাইছি এই জায়গাটায়, আমি যদি ধরেও নিই ইফ n ইজ ইকুয়াল টু mg, আমি যদি এটা অ্যাজিউমও করে নিই যে হ্যাঁ আমি ততটা সাপোর্ট ফোর্স দিলাম যেটা কিনা mgর ইকুয়াল, তাহলে কি আমি এটাকে ব্যালেন্স রাখতে পারবো? পারবো না। কেন? কারণ এদের দুজনের মধ্যে একটা অ্যাভেলেবল ডিস্টেন্স অফ সেপারেশন x আছে। ঠিক আছে, তার ফলে কি হবে, ডিউ টু দিস x সেপারেশন one force can provide the turning effect about the other end। মানে আমি এই পয়েন্টটাকে যদি P আর এই পয়েন্টটাকে C ধরি, তাহলে নর্মাল রিয়াকশন ইনটু এক্স, সি এর অ্যাবাউটে আমাকে ক্লকওয়াইজ টর্ক দিতে পারে, বা ভাইস ভার্সা
অ্যাবাউট পি আমি যদি এমজির জন্য দেখি তাহলে এমজি রডটাকে পি এর অ্যাবাউটে একটা ক্লকওয়াইজ রোটেশন দিতে পারে। তার মানে তুমি যেভাবেই দেখো there is a turning effect countable whenever we are trying to provide balancing forces at some separation। তাহলে ব্যালেন্সিং ফোর্সেস এইভাবে এটাকে ইকুইলিব্রিয়াম প্রোভাইড করতে পারবে না। তার মানে আমি যখনই কোনো একটা ইউনিফর্ম রড হোক বা নন ইউনিফর্ম রড হোক ওটাকে কোনো একটা পয়েন্টে সাপোর্ট দিয়ে ব্যালেন্স করার কথা ভাববো, তখন আমার জানতে হবে যে জিওমেট্রিক্যালি এই বডির সেন্টার অফ মাসটা কোন জায়গায়। আমি যদি ম্যাথমেটিক্যালি তার সেন্টার অফ মাসটাকে লোকেট করতে পারি তাহলে ঠিক সেই জায়গাটাই তার নিচে আমি সাপোর্টটা দিলে আই ক্যান প্রোভাইড ইট অ্যাট দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলে? তাহলে সেই সেন্টার অফ মাসটা আমাদের বার করতে হবে। তো তার জন্য কি করব, আমরা একটা ওয়ান ডাইমেনশনাল রড নেব। লেট দিস ইজ আ ওয়ান ডাইমেনশনাল রড। এটা থিকনেস ড্র করার কারণ হচ্ছে যাতে জিওমেট্রিটাকে পরিষ্কার করে বোঝানো যায়। বেসিক্যালি এটার একটাই ডাইমেনশন। এবার আমি এইভাবে দুটো রেফারেন্স লাইন নিলাম। লেট দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এটার থিকনেস কাউন্টেবল নয়, আমি যদিও ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছি, বাট দ্যাট ডাজ নট মিন ইট ইজ লাইং অন এক্স অ্যাক্সিস। মানে এটা ধরার কারণ নেই যে এটার ওয়াই মেজারমেন্ট কাউন্টেবল, এর শুধু এক্স মেজারমেন্টই কাউন্টেবল। বুঝতে পেরেছো? এর এই লেন্থটা হলো এল, আর এর মাস ধরো এম, আমি মাসটা ধরে নিলাম এম। এবার এখানে দুটো ব্যাপার হতে পারে, একটা হচ্ছে ইউনিফর্ম রড আর একটা নন ইউনিফর্ম রড। if the rod is uniform in mass distribution, এর মাস ডিস্ট্রিবিউশনটা যদি ইউনিফর্ম হয় তাহলে কথাটার মানে হলো আমি ল্যামডা মানে লিনিয়ার মাস ডেন্সিটির কথা বলছি, দ্যাট ইজ মাস পার ইউনিট লেন্থ ইজ কনস্ট্যান্ট। তার মানে যদি কোনো একটা বডিতে ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন থাকে কথাটার মানে হলো মাস ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি থ্রু আউট ইন ইটস লেন্থ। তার মানে অন এভরি ইউনিট লেন্থ ইট ইজ হ্যাভিং ইকুয়াল মাস ভ্যালু। তাহলে অন এভরি ইউনিট লেন্থ যে মাসটা অ্যাভেলেবেল থাকে সেটাকে ল্যামডা লেখা হয়। তাহলে আমরা ল্যামডাটাকে লিখতে পারি ইট ইজ এম বাই এল। ঠিক আছে? এবার দেখো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমরা এক্সিএমটাকে লিখছি ইন্টিগ্রেশন অফ ডিএম ইন্টু এক্স। তার মানে ডিএমটা কি? মাস অফ ওয়ান স্মল এলিমেন্ট। তাহলে from a rigid body where mass distribution is uniform and mass is distributed continuously throughout in its length, কোথাও একটা এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত কোথাও গ্যাপ নেই, কোনো একটা জায়গাও এমটি পজিশন নেই যেখানে মাস নেই, থ্রু আউট মাস আছে। তাহলে আমরা করব কি, এখানে একটা ছোট্ট লেন্থ নেব, স্মল সেগমেন্ট ধরে নিলাম। এই সেগমেন্টটাকে আমি ডিএক্স নিলাম, which is located at a distance x from the reference line. Let this end is a, this end b. End a থেকে x distance একটা এলিমেন্ট পোর্শন নিলাম, খুব ছোট একটা সেকশন। এটা এত ছোট যে এটাকে একটা পয়েন্ট অবজেক্টের মতো আমরা ব্যবহার করতে পারি। উই ক্যান অ্যাজিউম ইট টু বি অ্যাজ গুড অ্যাজ আ পয়েন্ট অবজেক্ট। যেমন আমাদের এর আগের ক্যালকুলেশনে ছিল যেখানে আমরা লিখছিলাম m1x1 প্লাস m2x2, সেখানে m1 m2 এগুলো কী ছিল? পয়েন্ট অবজেক্ট। তার মানে এখানেও আমরা পুরো মাসটায় পয়েন্ট অবজেক্ট ওয়াইজ ডিল যদি করব তাহলে টোটাল লেন্থ এল, তার মধ্যে সবথেকে ছোট যেহেতু এটা ডাইমেনশন বডি, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে ডাইমেনশন থেকে আমরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি নিতে পারি না। তাহলে ডাইমেনশনাল বডির মধ্যে সবার ছোট ডাইমেনশনাল পোর্শনটাকে আমরা স্মলেস্ট উইদিন দ্যাট জিওমেট্রি বলতে পারি। তাহলে লেন্থের মধ্যে সবার স্মলেস্ট যে জিওমেট্রিক্যাল সেকশনটা তারও একটা ছোট্ট লেন্থ হবে, সেই জন্য ওটাকে ডিএক্স লেন্থ নিলাম, বাট ইট ইজ অ্যাজ গুড অ্যাজ আ পয়েন্ট অবজেক্ট। তাহলে আমরা কি লিখতে পারি? ডিএম উইচ ইজ মাস
of small element of length dx, স্মল এলিমেন্টের লেন্থ dx তার মাসটাকে লিখছি dm। তাহলে যদি ইউনিট লেন্থে মাসটাকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে dx লেন্থে যে মাসটা লিখবো সেটাকে আমরা ল্যামডা ইন্টু dx লিখতে পারি। তার মানে dm ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, ল্যামডা ইন্টু dx। ডিএমটা কত হলো, ল্যামডা ইন্টু dx। এবার তাহলে আমরা এরকম যতগুলো এলিমেন্ট হবে ফ্রম দ্য এন্ড এ টু দ্য এন্ড বি, প্রত্যেকের মাস ইন্টু তার রেসপেক্টিভ এক্স ডিস্টেন্সগুলোকে প্রোডাক্ট করে অ্যাড করব, উইচ ইজ দ্য নিউমারেটর পার্ট। যেমন আমরা লিখি m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 প্লাস m4x4, মানে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মাস ইন্টু দ্য রেসপেক্টিভ ডিস্টেন্স ফ্রম রেফারেন্স লাইন। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট মাস আর তার ডিস্টেন্স from y-axis তাদের প্রোডাক্টের সাম, দ্যাট উইল বি দ্য নিউমারেটর। অ্যান্ড ডিনোমিনেটর হলো প্রত্যেকটা এলিমেন্টের ডিএম গুলোকে অ্যাড করব, তাই না? তাহলে xcm হবে ইন্টিগ্রেশন অফ ডিএম ইন্টু এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। ক্লিয়ার? এবার ডিএম এর জায়গায় আমরা লিখতে পারবো ল্যামডা ইন্টু ডিএক্স দ্যাট ইন্টু এক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএক্স। যেহেতু আমরা ডিএমকে কি লিখছি, ল্যামডা ইন্টু ডিএক্স। এবার দেখো নিউমারেটর ডিনোমিনেটর দুটোতেই আমি ল্যামডা বিং কনস্ট্যান্ট বাইরে রাখলে নিউমারেটরের ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স ডিএক্স আর ডিনোমিনেটরটা হচ্ছে শুধু ডিএক্স। ক্লিয়ার? উই ক্যান ক্যান্সেল আউট ল্যামডা। এবার নিউমারেটর ডিনোমিনেটর দুটোতেই এক্স ভেরিয়েবল উইথ এলিমেন্ট ডিএক্স। এবার এই যে এক্সটা যেটা নিয়েছি, সো দ্যাট উই ক্যান রিপ্রেজেন্ট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ এলিমেন্টস পারমিসেবল, যাতে আমার ক্যালকুলেশনে এরার না হয়। তাহলে আমি এক্স্যাক্টলি কটা এলিমেন্ট এখানে নিয়েছি, কতগুলো এক্স ডিএক্স এর প্রোডাক্টের সাম, সেটা মানে ডিফাইন হবে প্রোভাইডেড ইফ আই ইউজ দ্য লিমিট এক্স ফ্রম 0 টু এক্স ইকুয়াল টু এল। কারণ এক্সটা কী ছিল, একটা এলিমেন্টের ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড এ। তাহলে যখন এলিমেন্টটা একদম টু দ্য লেফট এন্ডে নেব তখন এক্সটা 0, আর ওটাই যখন একদম রাইট এন্ডে চলে যাবে তখন এক্সটা এল। তাহলে লিমিট হয়ে যাবে আমার এক্স 0 টু এল। বুঝতে পেরেছ? তার মানে যখন আমি লিমিট নেব তখন এটাকে ডেফিনিট ইন্টিগ্রেশন বলবো। আর লিমিট নেওয়ার মানে হলো কি, যে আমাদের এক্স্যাক্টলি তো আমরা জানি না কতগুলো এরকম এলিমেন্ট মিলে পুরো রডটা তৈরি হয়েছে, কিন্তু যতগুলো এলিমেন্টই হোক আমাদের এরার হবে না ক্যালকুলেশনে। তার মানে আমরা কমও নিচ্ছি না বা বেশিও নিচ্ছি না, আমরা এক্স্যাক্ট নাম্বার অফ পারমিসেবল, যতগুলো এলিমেন্ট পারমিসেবল সিচুয়েশনটা ঠিক ততগুলোই নিচ্ছি। দ্যাট ইজ বিং ডিসাইডেড বাই কনসিডারিং দ্য লিমিট। তাহলে এক্স ডিএক্স এর মানে হয়ে গেল আমার এক্স স্কোয়ার বাই 2 উইথ দ্য লিমিট 0 টু এল, আর ডিনোমিনেটরে হয়ে গেল এক্স। তার মানে এবার দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে ওপরে হচ্ছে এল স্কোয়ার বাই 2, নিচে এল। তার মানে সলভ করলে কত আসছে, এল বাই 2। তাহলে এক্স্যাক্টলি হাফওয়ে মানে মিড পয়েন্ট এল বাই 2 ফ্রম দ্য এন্ড এ, দ্যাট ইজ মিড পয়েন্ট অফ দ্য রড ইজ দ্য সেন্টার অফ মাস লোকেশন ওয়েন দ্য মাস ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। বুঝতে পেরেছ? যখন মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে তখন তাহলে তার সেন্টার অফ মাসটা কোথায় হবে, এক্স্যাক্টলি জিওমেট্রিক্যাল সেন্টার। ঠিক আছে? তাহলে সেটাকে ইভ্যালুয়েট করার প্রসেস কি, এখানে আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্ট অবজেক্ট ইনটু তার রেসপেক্টিভ ডিস্টেন্সের প্রোডাক্ট নিচ্ছি না, কারণ আমরা এখানে এক্স্যাক্টলি কতগুলো পয়েন্ট অবজেক্টস হবে, কারণ আমরা যখন অ্যালজেব্রিক সামেশন নেব বা ইভেন সামেশন অফ দ্য সিরিজ নেব, ঠিক আছে? তাহলে যদি ম্যাথমেটিক্সের দিকটা একটু ফলো করো, তাহলে সামেশন অফ সিরিজে যে সিরিজগুলো আমরা পড়ি, তোমাদের যেটা ক্লাস 11-এর স্কোপে আছে এপি, তার ফাইনাইট সিরিজের সাম হয়, ইনফাইনাইট সিরিজের সাম হয় না। ইনফাইনাইট সিরিজের সাম হয় প্রোভাইডেড ইফ ইট ইজ জিপি। তো জিপিতে তো কমন রেশিও থাকতে হবে, এখানে তো কমন রেশিও সিরিজ পাওয়া সম্ভব নয়, কারণ এটা তো লিনিয়ার সিরিজ। তো
তুমি m1x1 প্লাস m2x2 প্লাস এক্সটা ভ্যারি করবে, কিন্তু পাওয়ার তো বাড়বে না, তো তার মানে জিপি আসতে পারে না। তার মানে এপি অর দ্য সিরিজ রিলেটেড টু এপিতে আমরা ইনফানাইট সামেশন পাবো না। সেই কারণে আমরা কি করব, এখানে পয়েন্ট অবজেক্টে যেতে পারবো না, আমাকে কি করতে হবে, whenever there will be a continuous mass distribution, এটা যেমন আমি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন ধরে করালাম, ঠিক আছে, আমি নেক্সটে এটার নন ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশনও করাবো, সেখানে সেন্টার অফ মাস পজিশনটা ভ্যারি করবে, কিন্তু মেথড অফ ফাইন্ডিং সেন্টার অফ মাস পজিশন উইল বি অ্যাজ সেম অ্যাজ অফ দিস ওয়ান অনলি। বুঝতে পেরেছো? তার মানে দুটো জিনিস ক্লিয়ার হলো, যে ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করলাম যে হোয়াট ইজ সেন্টার অফ মাস বিষয়টা কি, ঠিক আছে। আর মজার ব্যাপারে যে সেন্টার অফ মাস কেন পড়ি, কারণ এই যে বললাম যে একটা সিস্টেমকে চালানোর জন্য একজন নেতাজির দরকার, যেটা আমাদের দেশে ঝুড়ি ঝুড়ি পাওয়া যায়। তুমি 10টা নেতা খুঁজলে 10,000 নেতা পেয়ে যাবে। হ্যাঁ, তো মানে নেতা ন্যাশনাল লেভেল, নেতা রিজনাল লেভেল, নেতা স্টেট লেভেল, নেতা ডিস্ট্রিক্ট লেভেল, নেতা টাউন লেভেল, পাড়ার লেভেল, সে মানে চতুর্দিকে নেতা। তো তার ফলে সিস্টেমের ক্ষেত্রেও তাই, সো ইউ নিড নেতাজি। নেতাজির কাজ কি, সে কমান্ড করবে, কি কমান্ড করবে, it will control the kinematics and behavior of motion of the particle system, ঠিক আছে। যার জন্য আমাদের সেন্টার অফ মাসটা খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার লজিক্যাল আর্গুমেন্টগুলো ক্লিয়ার করতে হবে, ডিফারেন্ট জিওমেট্রি রিলেটেড সেন্টার অফ মাসগুলো জানতে হবে, এবং এর হিউজ অ্যাপ্লিকেশন ইন টার্মস অফ নিউমেরিক্যাল, ঠিক আছে। কারণ সেন্টার অফ মাসটা যত ভালো করে বুঝবে তত তোমার কোলিশন রিলেটেড কনসেপ্ট ক্লিয়ার হবে, সেটা রিলেটেড প্রবলেম সলভ করতে পারবে, এবং ততটাই তুমি স্মুথ হবে ইন দ্য নেক্সট পার্ট অফ আওয়ার ডিসকাশন, দ্যাট ইজ রোটেশনাল ডাইনামিক্স। সো সেটা এটা আমাকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এটাকে রিভাইজ করো, আই উইল কন্টিনিউ ইন আওয়ার নেক্সট সেশন, ঠিক আছে। আর আমি ওই সেকশনটায় যাবে, স্টাডি মেটেরিয়াল সেকশনটায় যাবে, ওখানে আমি কন্টিনিউয়াস ফ্যাক্টশিট অ্যান্ড যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যেগুলো যেমন ক্লাসে ডিসকাস করছি, কিন্তু ওই জিনিসগুলোরই অনেকগুলো যেমন টেক্সট ফর্মে, সেগুলো ওখানে আমি দিয়ে দেবো, ওগুলো চেক করে নেবে একটু, ঠিক আছে। ওকে, আর সাথে সাথে অ্যাসাইনমেন্ট তো জানো আমার লেভেল ওয়াইজ স্পন্টেনিয়াস অ্যাসাইনমেন্ট আপডেট হতে থাকবে। ওকে, ওকে, থ্যাংক ইউ।